হ্যালো গাইস, আমি ঝর্ণা। তো চলে এলাম। তো বন্ধুরা, এই যে আমার ভিটিলিগো হওয়াতে অনেকজন দেখবো রাস্তাঘাটে যখন যাব, গ্রামের মানুষই বলো কিংবা পরিচিত কোনো মানুষ বলো, তো আমার মায়ের সঙ্গে যায় কিংবা বাবার সঙ্গে যায়, যে কোনো কারোর সঙ্গে যখন যায় তখন বলবে যে এটা কে গো, তাই বলবে। তখন বলবে মা হলে বলবে এটা আমার মেয়ে, বাবা হলে বলবে আমার মেয়ে, আমার দিদি হলে বলবে এটা আমার বোন। তো তখন বলবে ও কি হয়েছে গো, এগুলো কি হয়েছে, এ, কেন হলো ওগুলো, এরকম করে বলে। তখন কি বলবো, এত খারাপ লাগে। দেখতে পাচ্ছে কি হয়েছে, তবু তখন জিজ্ঞাসা করে কি হয়েছে এগুলো, এরকম করে বলে। তখন মানে মনে হয় যে ওদের থেকে আমি একদম আলাদা একটা মানুষ, তাই মনে হয়। তখন আমাকে এতটা দুঃখ লাগে যে সবাই জিজ্ঞেস করে, সবাই বলে যে এরকম কেন হলো, কিসের জন্য হলো। তখন আমাকে নিজে মনে মনে লাগে যে মানে আমি ভাবি যে হয়তো আমি প্রচুর একটা পাপ করে ফেলেছি ভগবানের কাছে। সেই জন্য ভগবান হয়তো আমাকে এই অসুখটা দিয়েছে। ওরা তখন দেখব ওরা আমার থেকে, মানে আমি তো একটা সাধারণ মেয়ে, আমার থেকে দেখব ওরা বেশি পাপী, মানে এটা সেটা যেটা করে আর কি। যেমন ধরো আমরা একটা সৎভাবে চলছি, আর একজন ধরো একটু খারাপভাবে চলছে, তো তাদের হলো না। তখন নিজেকে ভাবি যে তাদের কিছু হয় না, ভগবান আমাকে অসুখটা দিয়েছে, নিশ্চয় আমি কোনো পাপ করেছি। কিন্তু বন্ধুরা, এটা পাপ টাপের কোনো ফল নয়। এটা দেখো, ভগবান যাকে ইচ্ছা মতো দেবে, ভগবান মানে এটা কারো সহ্য, মানে যে সহ্য করতে পারবে তাকেই দিয়েছে। দেখো, এই রোগটা আমার সহ্য করার ক্ষমতা আছে বলে ভগবান আমাকে এই ভিটিলিগো অসুখটা দিয়েছে। আর যাদেরকে দেয়নি তাদেরকে সহ্য করার ক্ষমতা নেই, তাই দেয়নি। তো কি বলবো, তখন খুব খারাপ লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি হয়েছে, তবু জিজ্ঞাসা করো, তখন ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, কি আর বলবো। তো যাকগে, আর বেশি কথাও বলবো না, চলে যাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো শুধু আমি একটা কথাই বলবো, আমাকে একটু সাপোর্ট করো, আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। টাটা বাই, চলে যাচ্ছি।